হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা যাচ্ছি তোমার সীমানা বস্তির দিকে, কারণ কালকে ওখানে দাঁড়ানোর কথা ছিল, ওখানে আর দাঁড়ানো হয়নি। এতটাই খিদে পেয়েছিল, সবাই বললো যে আগে হোমস্টেতে যাবো, তারপর তো আমি আরও সকাল সকাল বেরিয়ে পড়লাম সীমানা বস্তির জন্য। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউ পয়েন্টটা। আর এটা মর্নিংয়ের সময়, দেখো একবার কতটা ফাঁকা আছে এখন, আর বেশ ভালো লাগছে। এতটাই শান্ত পরিবেশ, মানে সত্যি কিছু বলার নেই। আর এখানকার লোকরা ওয়ার্কআউট করছে, কেউ খেলাধুলা করছে মাঠের মধ্যে। যেই গ্রাউন্ডটাতে কালকে গিয়েছিলাম সেখানে সব ফুটবল খেলছিল। আর এটা রাস্তা উফ, চরম। তো চলো যেতে যেতে আরও যদি ভালো কিছু পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এটা দেখ, এখন অতটা গাড়ি ঘোড়াও নেই, তো আমরা ভাবলাম একটু সকাল সকালে গিয়ে ঘুরে আসি, যাওয়ার সময় যদি ফেরার পথে যদি না হয়, ওই জন্য। একবার শুধু রাস্তাটা দেখো, মানে কুয়াশা ভর্তি। ওগুলো আমরা যেগুলো পার করে আসলাম ওগুলো আরও কুয়াশা ছিল, এত মানে অন্ধকার লাগছে রীতিমতো। আর এত সুন্দর লাগছে না, বলে বোঝাতে পারবো না। পাইন গাছগুলো পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখো উপরটাতে, তাহলে বুঝতে পারবে। সত্যি সকালের ওয়েদারের একটা আমেজই আলাদা, বিশেষ করে সেটা যদি পাহাড় হয়। দেখো একবার, ও সামনেটা দেখো। আচ্ছা, এটা যে হচ্ছে জোর পুখরি না? এটা জোর পুখরির রাস্তা, যেটাতে ও গেছিলো আগের সানডেতে। আর তখন আমি ছিলাম না, আসতে পারিনি, আমার ফটো এসেছিল। আর একবার সামনেটা দেখো, কুয়াশা, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমাদের সকালে বেরোনোর মূল এটাই ছিল যে একটু ওয়েদারটা এইরকম পাবো, একটু গাড়ি ঘোড়া কম থাকবে, লোকজন কম থাকবে। তো চলো, এতক্ষণ পর একটা স্কুটি দেখলাম, আবার একটা গাড়িও দেখছি, ধীরে ধীরে লোকজন বাড়ছে। তো চলো, আমরা যেখানে যেতে যাচ্ছি সেখানে ভিড় কম হলেই হয়, এখন হয়তো কমই থাকবে। সত্যি রাস্তার মজাই আলাদা। তোমাদেরকে আমি যতটা পারছি ততটাই কভার করে দেখাচ্ছি, দেখো একবার। সামনেটা অন্ধকার, আর বাকিরা ওরা আসবে একটু পরে। আমরা ভাবলাম আমরা রেডি হয়ে গেছি, তাই আমরা একটু আগেই বেরিয়ে যাই, নাহলে এরকম কুয়াশাটাও পাবো না আর এরকম ফাঁকাটাও পাবো না। ওরা আসছে ধীরে ধীরে। চলো, ভিউ পয়েন্টে দেখা হচ্ছে। আর সামনে যদি এরকম রাস্তা পা অন্য ভালো কিছু পাই তখন তোমাদেরকে দেখাবো। চলো, টাটা। আমরা এখন সীমানা বস্তিতে পৌঁছে গেছি, আর চলো ভিতরটাতে ঢুকবো। বসার জায়গা আছে বললো, তো ওখানে গিয়েই দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। কিন্তু আপাতত হয়তো বা দেখা যাবে না, কারণ এত মেঘলা হয়ে আছে। যতটা যদি ক্লিয়ার থাকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন লাগছে। কিন্তু এখান থেকে ভিউ পয়েন্টটা দেখতে ভীষণ সুন্দর ভিউটা। চলো এগিয়ে যাই। আমি ওই সাইডটা দেখিয়ে দিয়েছিলাম যে ওর দিকে আছে, কিন্তু এখানে আমার সাথে না থাকলে এরকমই হয়। আমি ওখানে দাঁড়িয়ে ব্লগ করছি, ওদিকে চলে গেল। আর এই যে এগুলো বসার টয়লেটে কি করতে যাচ্ছে? বসার জায়গা রয়েছে, ওখানে দোকান রয়েছে। আর পিছনে এই যে আপাতত এরকম ভিউ, একটু বসে থাকবো, দেখবো। ওই সাইডটা দেখিয়ে দিই। পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, যদিও দেখা যাচ্ছে না, কুয়াশায় ভর্তি আছে, ওই পাহাড়টা নেপাল। আর এখন আছে ইন্ডিয়াতে, ওই সাইডটা নেপাল। যদি ক্লিয়ার হয় তো দেখাবো। হ্যাঁ অবশ্যই, দেখতে থাকো, ক্লিয়ার হলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। একটা কথা বলি, এই জায়গাটায় আসার ইচ্ছে আমার অনেকদিন থেকেই ছিল, কারণ এর আগেও আমরা এসেছিলাম যখন, তখন এতটাই ভিড় ছিল, ঢুকতে পারিনি। আর কালকেও আমরা যখন আসছিলাম রাইডিং করে, তো ভাবছিলাম হোস্টেল যখন যাব তখন এখানে দাঁড়াবো, তো সবাই খিদে পেয়ে গেছিলো, ইভেন আমারও পেয়েছিল। তো সবাই বললো যে চলো আগে হোমস্টেতে যাই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আসবো। তো আমি বললাম ঠিক আছে। তো সকালবেলা যখন উঠলাম, তো
পাশেই মনেস্ট্রি রয়েছে, কালকে গিয়েছিলাম সেখানে, সেটা বন্ধ ছিল। তো পাশেরটা তো ওটা কালকে দেখে এসেছি। তো আমি বললাম তাহলে আমরা 9টার দিকে ব্রেকফাস্ট করে বেরোবো আজকে লেপচা জগতের উদ্দেশ্যে। তো আমি ভাবলাম কি যে সীমানা পোস্টিতে আমার অনেকদিন ইচ্ছে ছিল, চলো তো বেরিয়ে যাই। ওদেরকেও বলা হলো, ওরা যেহেতু রেডি হয়নি তাই আস্তে আস্তে একটু লেট হচ্ছে। আর ওই সাইডে নেপাল। আর আমি অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ ওর ভিডিওতে দেখেছি এত সুন্দর লাগে ওই সাইডের পাহাড়গুলো, মানে নেপালের যে পাহাড়গুলো রয়েছে ভীষণ সুন্দর। তো ওটাই, এখন একটু বসে থাকি, ক্লিয়ার হলে তবে তোমাদের সাথে শেয়ার করছি। ধীরে ধীরে ওই পাহাড়গুলো মানে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে পাহাড়গুলো। আর এখানে সাথে চা, আর এই যে নাজারা, সত্যি এদিকে পুরো মেঘ, আর নিচটাও ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে, ওই দিকটাও ক্লিয়ার হচ্ছে। আমরা বসে আছি ওই পুরোটা ক্লিয়ারের অপেক্ষায়, দেখা যাক কখন হয়। আর এই দিকটা পুরো মেঘে ঢাকা। উনিও ভিডিও করতে ব্যস্ত। তো ধীরে ধীরে আমাদের সামনেটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে বাড়ি টাড়িগুলো সব দেখা যাচ্ছে। একটু রোদ্র রোদ্র হচ্ছে, আরও ক্লিয়ার হবে। আর সাথে আমরা নিয়ে নিলাম ওয়াইফাই, এখানে বসে পুরো পাটাই ক্লিয়ার হলে দেখবো আর ওয়াইফাই খাবো। পুরোটা দেখাবো, কিন্তু এতটা রেগে গেছে। আর আমরা আজকে তো বেরিয়েও যাচ্ছি এখান থেকে, তো বাকি ভিউ পয়েন্টগুলো তো আমাদেরকে ক্যাপচার করতে হবে একটু, আর কিছু ছবি তোলারও আছে পাইন ফরেস্টের মধ্যে। তো এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আর এই যে পিছনের অবস্থা পুরো মেঘে মেঘ। তো পাইন ফরেস্টে গিয়ে কিছু ফটো আর রিলস বানাবো, চলো বাকিটা ওখানে দেখাচ্ছি। আমরা পিছনের এই পাইন ফরেস্টেতে কিছু রিলস আর ভিডিও বানিয়ে নিলাম। আর এখন হোমস্টের জন্য যাচ্ছি, কারণ আমাদের লেপচা জগতে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে গিয়ে ব্রেকফাস্ট করব। এখানে খেয়েছি আমরা লোকাল ওয়াইয়ারে আর হচ্ছে চা। তো গিয়ে ব্রেকফাস্ট করে লাগেজগুলো গুছিয়ে তারপরে আবার লেপচা জগতের উদ্দেশ্যে রওনা দেবো। আর এটা পুরো পাইন ফরেস্টটা দেখো একবার, কি সুন্দর লাগছে।